সালাম ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো আপনজন বলে সিনেমাটাকে নিয়ে। এই সিনেমাটা আমি বেশ কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এর কিছু কিছু ক্লিপস অনেকদিন ধরে আমি দেখছিলাম, বিশাল ভাইরাল হচ্ছিল। তো আমি ভাবলাম যে সিনেমাটা একবার রিভিজিট করা যায়। এই সিনেমাটা ডিরেক্ট করেছে লেজেন্ডারি ফিল্ম মেকার তপন সিনহা, এবং এই সিনেমায় মুখ্য চরিত্রে আমরা ছায়া দেবী এবং স্বরূপ দত্ত এবং ভানু বন্দ্যোপাধ্যায় এবং রবি ঘোষের একটা বলতে পারো একটা ক্যামিও আছে। তো মানে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার তারা প্লে করেছে। তো সিনেমার নাম আপনজন, এবং এই সিনেমাটা একজন বৃদ্ধ, একজন বয়স্ক ভদ্র মহিলা যে তার গ্রাম থেকে তার শহরের বাড়িতে আসে, এবং শহরের বাড়ি বলতে শহরে সে আসে, এবং শহরে আসার পর সে যখন নিজের চোখ দিয়ে পুরো কলকাতা শহরটাকে দেখছে, সেই কলকাতা শহরের লোনলিনেস, সেখানকার মানে যে ফ্রাস্ট্রেশন বা সেখানকার যে পলিটিক্স বা পলিটিশিয়ানরা কিভাবে ইউথকে কিভাবে কাজে লাগিয়ে তাদেরকে কিভাবে একটা খারাপ দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তো ওই বিষয়গুলো এতটা পরিমাণে এই সিনেমাটা তুলে ধরে, এই সমস্ত সাবজেক্টগুলো এতটা পরিমাণে এই সিনেমাটাকে তুলে ধরে যে এই সিনেমাটা এখনো পর্যন্ত টেল নাও অ্যাহেড অফ টাইম, এবং 2026-এ দাঁড়িয়ে এই সিনেমাটা মানে যদি কাউকে দেখানো হয় তাহলে সে বলবে যে এটা আজকের দিনেরই সিনেমা, মানে এটা এত বছর পুরনো সিনেমা, এটা কেউ কখনো বিশ্বাস করবে না। দেখো, এই সিনেমার মেন প্লট হচ্ছে ইউথের যে ফ্রাস্ট্রেশন, সেই জিনিসটাকে এই সিনেমাটা দুর্দান্ত ভাবে অ্যাজ এ সাবজেক্ট হিসাবে দেখায়, যেটা এখনো পর্যন্ত টিল এই বিষয়টা মানে প্রচন্ড ভাবে দেখা যায় যে আজকের দিনে দাঁড়িয়ে কেউ কিন্তু যখন জন্মায় তখন কিন্তু ক্রিমিনাল হয়ে জন্মায় না, বাট তার যে সোসাইটি এবং সে যে কাজ পাচ্ছে না, তার ফ্রাস্ট্রেশন, তার যে কাইন্ড অফ সে পড়াশোনা করছে সেটার একটা প্রপার কোনো দিক নেই, কোনো ফিউচার নেই। তো সেই কারণে এগুলোর প্রতিবাদের দরুন সে যখন এমন কিছু একটা সোসাইটিতে কাজ করছে এবং নিজের একটা পার্সোনালিটি এমন একটা ক্রিয়েট করে ফেলছে যেখানে সে একজন ক্রিমিনাল হিসাবে বা একটা কাইন্ড অফ একটা এমন একটা মানে সমাজের বা সোসাইটির কাছে একটা খারাপ মানুষ হিসাবে পরিচিতি পাচ্ছে। তো এই সিনেমাটা এই জিনিসটাকে এতটা সুন্দরভাবে মানে পুরো থ্রু আউট সিনেমার মধ্যে একটা সাবজেক্ট হিসাবে দেখায় যে কিছু বন্ধু তাদের মধ্যে তারা যেরকম যেরকম ডিসিশন নিচ্ছে, তাদের ইনার স্পেসে বা তাদের ভেতরে একটা ভালো মানুষও লুকিয়ে আছে, সেই বিষয়টাকেও যেভাবে এখানে তপন সিনহা দেখায় সেটা দুর্দান্ত। এবং কাইন্ড অফ এখনো এই বিষয়টা কিন্তু আজকের সমাজেও কিন্তু প্রচন্ড ভাবে এক্সিস্ট করে, সেটা আমরা সোশ্যাল মিডিয়া খুললেই চারিপাশে কিন্তু বিশালভাবে দেখতে পাই। আরেকটা জিনিস যেটা এই সিনেমার মানে দুর্দান্ত একটা পয়েন্ট অফ ভিউ, সেটা হচ্ছে যে পলিটিক্স ম্যানিপুলেশন। আজকের দিনে দাঁড়িয়ে যে পলিটিশিয়ানরা এই সমাজের এই সমস্ত ইউথকে মানে যারা কাইন্ড অফ যাদের প্রপার একটা দিক নেই, যাদের কোনো মানে প্রপার ফিউচার কি হবে সেটা তারা জানে না, তারা কেপেবল বাট তারপরেও তাদের কাছে কোনো কাজ নেই, এই বিষয়গুলোকে কাজে লাগিয়ে পলিটিশিয়ানরা যেভাবে ইউথকে বা এই সমস্ত ছেলেগুলোকে কাজে লাগিয়ে তাদেরকে যেরকম ভাবে চারিপাশে নিয়ে ঘুরছে, তো তারা কাইন্ড অফ মানে নিজেদেরকে একটা হিরো বা একটা সুপিরিয়র মানে ভাবে, এবং অ্যাকচুয়ালি যে তাদেরকে কাজে লাগানো হচ্ছে এবং যতদিন তারা ইউজফুল ততদিন তাদেরকে সাথে রাখা, তারপরে তাদেরকে লাথি মেরে ছুড়ে ফেলে দেওয়া। তো এই বিষয়টাকে যেভাবে এই সিনেমার মধ্যে দেখানো হয়েছে সেটা দুর্দান্ত, এবং কাইন্ড অফ এই বিষয়টা এখনো পর্যন্ত স্টিল এক্সিস্ট করে, এবং এই রোলটা যে দুজন পলিটিশিয়ান হিসাবে যারা দুজন এর ভূমিকা পালন করেছে, সেটা ভানু বন্দ্যোপাধ্যায় হোক এবং রবি ঘোষ, দুজন অন পয়েন্ট ব্যাপক ডেলিভার করেছে। তো এই সিনেমার এই যে মেন সাবপ্লটটা সেটা দুর্দান্ত, এবং এর পাশাপাশি এই সিনেমা ইমোশনালি এতটা বেশি কানেক্টিভ, মানে এখানে ছায়াদেবীর যে চরিত্রটা, সেই চরিত্রটা সবাইকে এতটা নিজের মতো আপন মনে করে, এবং গ্রামের লোকেরা এই রকমই হয়, এবং গ্রামের লোকেদের যে কোনো ফিল্টার হয় না, তারা যেভাবে মানুষের সাথে মানে মেলামেশা করে, তারা যেভাবে মানুষের সাথে জীবনযাপন করে, সেই বিষয়টা সে যখন শহরে দেখতে পাচ্ছে যে চারিদিকে গ্র্যাজুয়ালি এবং যেরকম মানুষ একটা আলাদা রকম ফিল্টার নিয়ে চলাফেরা করছে, এই বিষয়গুলো ইমোশনালি খুব বিশেষ করে কিন্তু মানুষকে খুব কানেক্ট করে। কারণটা হচ্ছে এই সিনেমাটা খুব লাউড নয়, মানে পারফরমেন্স বেসিস বলো বা সমস্ত দিক থেকে বলো, কোনো দিক থেকে কিন্তু খুব লাউড জিনিসপত্র এখানে দেখায় না। এই সিনেমাটা কিন্তু থ্রু আউট মানে কাইন্ড অফ খুব সাইলেন্টলি অনেক কিছু জিনিসকে কিন্তু রেপ্লিকেট করে। এই কারণে এই সিনেমাটা টাচউড কিন্তু এখনো পর্যন্ত প্রচন্ড ভাবে যখনই কেউ রিভিজিট করবে তার জন্য বিশাল কিন্তু ছায়াদেবীর চরিত্রটা বিশালভাবে একটা কানেক্টিভিটি ফিল করাবে। এটার পাশাপাশি আরেকটা যেটা স্পেশাল জিনিস, যেটা এই সিনেমাটাকে এখনকার বাংলা সিনেমার থেকে অনেক বেশি এগিয়ে রাখে, সেটা হচ্ছে যে এই যে ফ্ল্যাশি ব্যাকগ্রাউন্ড গুলো যেটা এই থ্রু আউট সিনেমার মধ্যে রাখা হয়েছে, যেখানে চিন্ময়ের চরিত্রটা এবং ছায়াদেবীর যে ক্যারেক্টারটা প্লে করছে ইয়াঙ্গার এজের, ওই দুটো চরিত্র মানে সেইটাকে এত ফ্ল্যাশি ভাবে দেখানো হয়, এবং এখন অনেক পার্টিকুলার বাংলা সিনেমাতে এই জিনিসটা দেখানো হয় যেখানে একটা ব্যাক স্টোরি পুরো থ্রু আউট স্ক্রিন প্লের সাথে দেখানো হচ্ছে, বাট এটা পার্টিকুলার এই সিনেমার সাথে এত র মেটেরিয়াল ওয়েতে দেখানো হয়, এবং যেহেতু মানুষের প্রবলেম, মানুষের সাধারণতা, এই বিষয়গুলো আজ পর্যন্ত বাঙালিদের মধ্যে খুব সিমিলার রয়ে গেছে, তো সেই কারণে এই সিনেমাটা সত্যি কথা বলতে এখনো পর্যন্ত প্রচন্ড কানেক্ট ফিল হয় এবং বিশালভাবে অ্যাহেড অফ টাইম। এই কারণে প্রত্যেকটা ক্যারেক্টার বিশালভাবে জীবন্ত মনে হয়, মানে প্রত্যেকটা চরিত্র মনে হয় আজও সমাজের কাছে কোথাও গিয়ে মানে আমাদের মধ্যেই আছে।
তবে আমি একটা কথাই বলবো যে ভালো সিনেমা কখনো মানুষের কাছে লুকিয়ে থাকে না, এবং ভালো সিনেমার কোনো বয়স হয় না। এবং এই সিনেমাটা কোনো আন্ডার রেটেড সিনেমা নয়, এটা আন্ডার ডিসকাস সিনেমা। এই সিনেমাটা অবশ্যই তোমরা একবার হলেও চেক আউট করতে পারো, যারা সিনেমা লাভার, যাদের সাইলেন্ট সিনেমা ভালো লাগে, যারা মানে প্রপার বাংলা সিনেমা দেখতে চায় যেখানে একটা দুর্দান্ত কাস্টিং নিয়ে ভরপুর ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের নিয়ে সিনেমা, এবং তপন সিনহার মতো একজন পরিচালকের সিনেমা। তো আমার মনে হয় যে আপনজন তোমাদের জন্য একটা দুর্দান্ত সিনেমা, অবশ্যই রিকমেন্ডেশন হিসেবে রইলো। এবং তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটি, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।